তুমি যা করছো সেটা দেখে মনে হচ্ছে যে তোমার কাছে তোমার ভাইয়ের জীবনের চাইতে 10 লাখ টাকার দাম বেশি। আমি খুব একটা সিম্পল কথা বলেছি যে যার যে দায়িত্ব, যার যে কাজটা সে কাজটা করবে, ব্যাস এই তো, আর কিছু না। তুমি আসলে বুঝতে পারছো না যে তুমি কি বলেছো। আচ্ছা তুমি কেন এমন করছো? কি এমন করছি আমি? তুমি যা করছো সেটা দেখে মনে হচ্ছে যে তোমার কাছে তোমার ভাইয়ের জীবনের চাইতে 10 লাখ টাকার দাম বেশি। আমি খুব একটা সিম্পল কথা বলেছি যে যার যে দায়িত্ব, যার যে কাজটা সে কাজটা করবে, ব্যাস এই তো, আর কিছু না। তুমি আসলে বুঝতে পারছো না যে তুমি কি বলেছো। তাই ঠিক আছে, আমাকে বুঝিয়ে বলো। আমি তোমাকে বুঝিয়ে বলবো। আমি তোমাকে বুঝিয়ে বলতে পারতাম। ধরো একটা ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু কোনো মানুষ যদি জেগে থেকে ঘুমানোর ভান করে তাহলে তো তাকে জাগানো সম্ভব না। তুমি তো সব বুঝেও না বুঝার ভান করছো, আমি কি করে বোঝাবো তোমাকে? বুঝলাম না, আমি তোমার কথা কিছুই বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি বারবারই বলতে চাইছি যে এই বিষয়টা অন্যভাবে সমাধান করা যেত। মানে কি? আমি 10 লাখ টাকা এখন লোন করি, তারপরে সেটা আমি সেবালি কালাকে দিয়ে দিই তো? না না, তোমার একা লোন করার দরকার নেই। তুমি তো ভাবো যে আমি ঘরে থাকি, আমি বাইরের দুনিয়ার কোনো খোঁজ খবর রাখি না, আমি কিছুই জানি না। আমি জানি, আমি খোঁজ খবর রাখি। এখন ব্যাংকগুলা অনেক রকম লোনের সার্ভিস দেয়। তোমরা 2 ভাই মিলে 5 লাখ 10 লাখ টাকা লোন নিতে, তারপর আস্তে আস্তে প্রতি মাসে বেতনের টাকা থেকে সেই টাকাটা শোধ করে দিতে। এটা করা যায় না? তুমি ওভার রিঅ্যাক্ট করছো। আমি ওভার রিঅ্যাক্ট করছি? আমি কি আমার ভাইয়ের জন্য কথা বলছি নাকি তোমার ভাইয়ের জন্য কথা বলছি? তুমি কি বলছো বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি? আমি বুঝতে পারছি। আমি বলেছি সংসারের যার যার দায়িত্ব সেটা সে যেন পালন করে। আমি এই সংসারের সমস্ত একা একা বহন করছি। আর কত? হ্যাঁ, আমি কার ভরসায় লোন নেব? রায়হানের ভরসায়? ওর চাকরি হয়েছে কয়দিন? এই চাকরি আজ আছে কাল নাও থাকতে পারে। রায়হান প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বলে তুমি এই কথা বলছো যে ওর চাকরি আজ আছে কাল নেই? তো তুমিও তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করো, তোমার চাকরিও তো না থাকতে পারে। একই কথা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, কিন্তু চাকরির বাজারে আমি পুরনো খেলোয়াড়। রায়হানের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না। আমার আজকে চাকরি এক জায়গায় নেই, কালকে আরেক জায়গায় হয়ে যাবে, সিম্পল। আসলে ওই যে আমি তোমাকে শুরুতে বললাম না, মানে কোনো মানুষ যদি জেগে থেকে ঘুমানোর ভান করে তাকে তো আসলে জাগানো সম্ভব না। আমি 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 আমার জায়গা থেকে চেষ্টা করলাম, তুমি তো আমার কথা শুনছো না। তো এরপরে যদি বড় রকমের কোনো ঝামেলা হয় তখন আমাকে দোষ দিও না। তোমার যা খুশি, তুমি যেটা ভালো মনে করো তাই করো। মানে ভাবটা দেখে মনে হচ্ছে যে রায়হান আসলে আমার ভাই। তুমি আমার কিছু বলার নাই।